আরো একটা ভাইরাল ভিডিও দেখাবো। তৃণমূল নেতার দাদাগিরি কাঁথিতে দেখুন, এই দেখুন কি মার মারছে, দেখুন দেখুন গাড়ি থেকে নেমে কি মার মারছেন। আমির সোহেল তৃণমূল নেতার নাম। এই ভিডিও ভাইরাল। জানা যাচ্ছে বাইক চালকদের এইরকম ভাবে মারধর করছেন। ভাবা যায়? দেখুন বেরিয়ে এলেন গাড়ি থেকে, তারপরেই বাইক চালক, বাইক আরোহী, বাইক চালক বেদম্মা। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, দামি গাড়িতে চেপে তারপরে বাইক চালকদের কি দোষ ছিল যে এরকম ভাবে বেধড়ক মারতে হলো? রাস্তার পাশ কাটানো নিয়ে বিভাগ এবং সেখানে হাতা গুটিয়ে গাড়ি থেকে নেমে আসা শুধু নয়, একেবারে যে ভঙ্গিমা, একজন জনপ্রতিনিধি উনি, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তৃণমূলের তাবর নেতা, শ্রমিক নেতা, যাদের কাছ থেকে আইনটা হাতে তুলে নেওয়া মানায় না, সেই তিনি বলছেন তার ড্রাইভারকে মারতে দেখছিলেন যুবককে। মারা মানে সেখানে কিন্তু বচসা হচ্ছিল, আমি দেখলাম যেটা, সেখানে ঠেলাঠেলি হচ্ছিল। উনি একবারে তেড়ে এলেন এবং কাঁথিতে এই ঘটনা ঘটল প্রকাশ্য রাস্তায়, রীতিমতো দাদাগিরি। কাঁথির দাপুটের তৃণমূল নেতা, তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা, শ্রমিক নেতা, যথেষ্টই দাপুটে নেতা। মানে এইরকম ভাবে দাপুটে নেতা, সেটাই প্রশ্ন উঠছে এবং যা নিয়ে তৃণমূল চাপে পড়েছে, তাল ঠুকছে বিজেপি। তারা এই সুযোগটা খুঁজছিল যেন, এবং এই ছবি যখন সামনে এলো, ভাইরাল হলো, তখন কিন্তু চাপে পড়েছেন আমির সোহেল। দীর্ঘক্ষণ চেষ্টা করে তিনি শেষমেশ তার বিবৃতি দিয়েছেন যে জিনিসটা ঠিক হয়নি, তবে আমরা মিটিয়ে ফেলেছি। কিন্তু মিটিয়ে ফেললে কি হবে? ভিডিও তো আর মোছা যাবে না। ভিডিও সামনে আসার পর প্রশ্ন, রাজনৈতিক মারামারি নয়, একেবারে একজন সাধারণ মানুষ, তাকে এইভাবে মারধর করছেন, তাদেরকে মারধর করছেন। তার সাঙ্গপাঙ্গরাও কিন্তু তার সঙ্গী হয়েছেন, রীতিমতো মারছে যারা, তারাও কিন্তু তার সঙ্গীরা। বচসা, ঠেলাঠেলি, গুতোগুতি থেকে তার তেড়ে আসার পর তার সঙ্গীরা আরো বল পেয়ে যায়, এবং সেই বল পাওয়ার পর যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ভিডিও এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, অয়ন তুমি দেখো, রীতিমতো সাধারণ যে আইন রক্ষা করা যাদের, তাদেরও কাজ, কারণ জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কারণ বিজেপি পরিচালিত কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পদরা যথেষ্টই বড়, এবং দল আস্থা রেখে তাকে একাধিক পদও দিয়েছে। আমির সোহেল তবে দুঃখ প্রকাশ করেছেন, ঠিক হয়নি বলছেন, তবে তার সঙ্গে কিন্তু বিজেপি এই ঘটনা দেখাচ্ছে যে ঠিকঠাক ভিডিওটা কোনো পদক্ষেপ হয় কিনা তার বিরুদ্ধে। বর্ধমান স্টেশনের ছবি। বর্ধমান স্টেশনে হিয়ারিং এ হয়রানির প্রতিবাদে এইভাবেই আজকে অবরোধ হয়, বিক্ষোভ হয়, জাতীয় পতাকা হাতে নিয়ে। দেখুন রেল অবরোধ, বর্ধমান স্টেশনে যথেষ্ট উত্তেজনা, একেবারে রেল লাইনে শুয়ে হিয়ারিং এর প্রতিবাদ। প্রচুর মানুষ, তারা লাইনে শুয়ে পড়েন, কোন রাজনৈতিক দলের পরিচয় দিতে তারা নারাজ। হিয়ারিং এ হয়রানি হচ্ছে লাগাতার, এটাই তাদের অভিযোগ। হিয়ারিং এর প্রতিবাদে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে লাইনে শুয়ে এইভাবে প্রতিবাদ। যারা এসআর নিয়ে হয়রানি হচ্ছে, বারবার একটার পর একটা নোটিশ আসছে, নোটিশে যাচ্ছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা বসে থাকছে। সেই সমস্ত মানুষ যারা হয়রান হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ আজকে কেন্দ্র সরকারের যে সেখানে এসে তারা আন্দোলন করতে এসেছিল। সেই কারণে কি রেল অবরোধ? সেই কারণেই তারা এখানে প্রতিবাদ করতে এসেছে। এবার পথ অবরোধ, হ্যাঁ, এই বর্ধমানে হিয়ারিং এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ হয়। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কও অবরোধ হয়। একদিকে রেল অবরোধ, আরেকদিকে পথ অবরোধ।
নির্বাচন কমিশন এসআইআর এর নামে বৈধ ভোটারদেরকে বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করে তারা বিজেপির দালালিগিরি করছে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের এই দাবি বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে, আর আমাদের শুধু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে সেটা যেন আমাদের পঞ্চায়েতে সেখানে করা হয়। এসআইআর আতঙ্কে মৃত্যু আজও। রহমান বস্তাদার এসআইআর আতঙ্কে মৃত। বিএলওর বাড়িতে গিয়েছিলেন, বিএলওর বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের দাবি আতঙ্কে আক্রান্ত হয়েছেন হৃদরোগে এবং তারপরে মৃত্যু হয়। মাথাভাঙার পাটডুবি পঞ্চায়েতের ঘটনা। কেন এরকম আতঙ্কে ছিলেন, কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, দেখো মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রহমান বস্তাদার, তার ছেলের নামেই এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসেছিল। আজ সকালে সেই বিষয়টি জানার পর রহমান বস্তাদার স্থানীয় বিএলওর কাছে যান, তার বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চান। অভিযোগ যেটা উঠে আসছে, এই এফআইআর ছেলের নামে নোটিশ আসার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন থেকে আতঙ্কে ছিলেন, এমনটাই পরিবারের দাবি। আর যখন বিএলওর বাড়িতে যান সেখানে গিয়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরে বিএলও স্থানীয় এবং পরিবারের সদস্যরা জানালেন, উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে জানায়। পরিবারের যেটা দাবি, বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন। আর যখন সেখানে যান সেখানে গিয়েই কিন্তু এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় যেমন তার বাড়িতে ভিড় জমান, পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও আসেন। তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন। এই রহমান বস্ত্রাদারের ছোট ছেলের নামই এসেছে, তার নাম আমিনুল, কিন্তু সেখানে রয়েছে আমিনুল। এই সমস্যার জেরেই কিন্তু এই নোটিশ এসেছে এবং এই নোটিশ আসার ঘটনা আতঙ্কিত হয়েই রহমান বস্ত্রাদারের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। বেশ, আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিএলওর বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া থেকে। আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রাইখে ওখানে দেখলাম ফর্মটা। তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকায় দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো, ওরা এসে করে নিয়ে গেল। আরে হিয়ারিং এর শুনানির নামে যে হয়রানি, তা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়,
আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে দিচ্ছে। নিউজ 18 বাংলা।